وداعيا إلى الله بإذنه وسراجا منيرا মসজিদ দেখলে দোয়া পড়তে হয়। এই প্রসঙ্গে মুজামুল কবির ৪র্থ খণ্ড ৪২৯ নম্বর পৃষ্ঠায় ৮২৮৫ নম্বর হাদিস হযরত উসমান ইবনে আবু আস ও কুরাইশের একজন মহিলা থেকে বর্ণিত। আল্লাহুম্মা সামিআন নাবিয়্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহুম্মা ফিল্লি যামবি খতাই ওয়া আমদি, হে আল্লাহ আমার ইচ্ছাকৃত অপরাধগুলি ক্ষমা করে দিন। আল্লাহুম্মা ইন্নী আস্তাহদিকা লিয়ারশাদি আমরি, হে আল্লাহ আমাকে হেদায়েতের রাস্তা দেখান। ওয়া আউযু বিকা মিন শাররি নাফসি, এবং হে আল্লাহ আমি পানা চাই নফসের খারাপি হতে। মসজিদের ফজিলত সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 18 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, একমাত্র তারাই আল্লাহর মসজিদ সমূহ আবাদ করবে যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আশা করা যায় তারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। বুখারী শরীফ প্রথম খণ্ড ৬৪ নম্বর পৃষ্ঠায় ৪৪৫ নম্বর হাদিস, মুসলিম শরীফ প্রথম খণ্ড ২০১ নম্বর পৃষ্ঠায় হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, মান বানা মসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু ফিল জান্নাতি মিসলাহু। আমি রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কেবল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কেউ মসজিদ নির্মাণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের মধ্যে অনুরূপ একখানা ঘর তৈরি করবে। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড ১৫১ নম্বর পৃষ্ঠায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ। কুলতু ইয়া রাসূলাল্লাহ ওয়া মা রিয়াজুল জান্নাহ? قال المساجد قلت
ومرة يا رسول الله قال سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر رسول खुदा সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখনই জান্নাতের বাগান সমূহ অতিক্রম করবে তখনই সেখান হতে পাকা ফল সংগ্রহ করবে। নবী বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জান্নাতের বাগান সমূহ কি? তিনি বললেন, মসজিদ সমূহ। আমি আবার বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পাকা ফল সংগ্রহ করার অর্থ কি? তিনি বললেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ মহাপবিত্র, সকল প্রশংসা আল্লাহর। আল্লাহ তাআলা ব্যতীত কোন ইলাহ নেই। আল্লাহ মহান। বলা সুবহানাল্লাহ। বুখারী শরীফ প্রথম খণ্ড 51 নম্বর পৃষ্ঠায় 652 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من غدا إلى المسجد وراح أعد الله له نزله من الجنة كلما غدا أو راح। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে বা সন্ধ্যায় যতবার মসজিদে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে ততবার মেহমানদারির ব্যবস্থা করে রাখেন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।